আরশের মালিক সুবহানাল্লাহ। আপনি দোয়াটা পড়েন। আপনি জিন্দেগিতে হাঁটতেছেন, চলছেন, আপনি পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আপনি হাঁটতেছেন, আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি হাঁটতেছেন, আপনি পড়েন যাওয়ার সময়, আসার সময় দরুদ শরীফ। আপনি পড়েন ইস্তিগফার। আপনি পড়েন আল্লাহ নবীর উপরে দরুদ সালাম। মুসিবত আপনা আপনি চলে যাবে। আপনি ঘুমাতে গিয়েছেন, জিন্দেগির আখিরি গুম মনে করে একবার সূরা ফাতিহাটা পড়েন। জিন্দেগির আখিরি গুম মনে করে 3 বার সূরা ইখলাস পড়েন। জিন্দেগির আখিরি গুম মনে করে আমার নবীর উপরে কয়েকবার দরুদ পড়েন। এবার হাতটা তুলেন, মালিক জানি না সকালবেলা উঠতে পারবো কিনা, কারণ ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আল্লাহ দোয়া করছি, যদি আজকের রাতটা আমার জীবনের আখরি রাত হয়, আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। ভাই আপনি বলা বাকি, শুধু আপনার বলাটার জন্য আল্লাহ আমাকে অপেক্ষা করছেন। আপনার বলাটার জন্য আল্লাহ অপেক্ষা করছেন। যদি না করতো কখনো এই কথা বলতেন না, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ, এই কথা কখনো বলতেন না। আল্লাহ শুধু আপনার চাওয়াটার দিকে তাকিয়ে আছে। আপনি চান, আমার আল্লাহ দেবেন। আপনি দুনিয়ার মায়া পড়ে মওলাকে ভুলে গেছেন। মনে রাখবেন, সময় আসবে, দুনিয়া চলে যাবে, আমার মওলা আপনার আপন হবে। উনি ছাড়া আর কেউ নাই আমাদের আপন। সেজন্য শুরু করেছিলাম কথা, আল্লাহ আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছে। আল্লাহ ভালোবাসেন বলে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। না হলে কখন আমরা আখিরি নবীর উম্মত হতে পারতাম না। এই কোয়ালিটি আমাদের মধ্যে নাই। এজন্য আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আকায়েদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে থাকতে হবে। আপনি আকায়েদ আহলুস সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়ে দুনিয়ার অনেক ইসলামী দল আছে, অনেক ওয়াল জামাত আছে, অনেক জামাত আছে, অনেক ইসলাম আছে। ওখানে গেলে আপনি রাসূলুল্লাহর প্রেম দিল থেকে হারাবেন। আর রাসূলুল্লাহর প্রেম যদি দিল থেকে চলে যায়, ঈমান ওখানে নিরাপদ থাকবে না। একটা কভার লাগে ভাই, কভার। কোনো জিনিস রাখতে হলেও একটা কভারের প্রয়োজন হয়। আপনি টিস্যু রেখেছেন, একটা কভার আপনি ব্যবহার করেছেন। আপনি মোবাইল ব্যবহার করছেন, একটা কভার আপনি ব্যবহার করছেন। আপনি সমস্ত কিছুর জন্য আলাদা একটা কভার রেখেছেন। আমাদের দিলে ঈমান সালামত থাকার জন্যে কভার হচ্ছে হুব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ। ওই কভার যদি না থাকে, দিলের মধ্যে ঈমান সালামত থাকবে না। হ্যাঁ, আপনি বলবেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আপনি বলবেন ইসলাম নিয়ে আমি চিন্তা করছি, আপনি বলবেন ধর্ম আমাদের মুখ্য বিষয়, আবার আপনি মন্দিরে গিয়ে পূজার মধ্যে আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে বোঝা যায় আপনার ভেতরে ইসলাম নাই। আপনি ইসলামের নাম বিক্রি করে মানুষ থেকে ঈমান নেওয়ার জন্য এসেছেন। কথা বলেন ঠিক না? এজন্য মনে রাখবেন, আল্লাহ পাক যতদিন আমাদেরকে রাখবেন, আমরা আকায়েদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে থাকবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? একটু 2 হাত তুলে আমাকে দেখাতে পারবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিন।